বন্ধুরা এই একটা 200 ওয়াটের মাল রেডি হচ্ছে, ঠিক আছে। 200 ওয়াটের মাল রেডি হচ্ছে, একটা 3038 একটা 750 ব্যবহার করা আছে। আর আগে একটা বোর্ড লাগানো ছিল, এটা আমি হয়তো দেখিয়েছি শর্ট ভিডিওতে। এই বোর্ডটা লাগানো ছিল, এটা যেখানে কিনেছিল ওখানে 3200 টাকা মতো সামথিং দাম নিয়েছিল কিছু, ঠিক আছে। এটা 200 ওয়াট বলে দিয়েছিল, এটা কী করে 200 ওয়াট দেয় আমি এটা এখনো বুঝতে পারিনি, ঠিক আছে। আর ট্রান্সফর্মারটা ছিল এই আপনার এই বিকোর 20020 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। বিকোর 20020 5 অ্যাম্পিয়ার ছিল। আর এটা তো ডবল ফ্যান লাগানো হবে, ঠিক আছে। আর এটা টোন মিড আর টোনটাকে আপনার একটু সরু মোটা করার জন্য এই পিএফগুলো ব্যবহার করে দিয়েছে এখানে। পিএফে ভালো দেখা যাবে না, অসুবিধা নেই, সব তোলা আছে, ঠিক আছে। আর ভিউ লাইটটা এখানে ছিল, আর ব্লুটুথ প্যানেলটাও দাদা ছিল, ঠিক আছে। আর মেন পেছনে দুটো ফ্যান লাগিয়ে দেবো, আপনার এখানে ব্যানানা টার্মিনাল করে দেবো টার্মিনাল। আর আপনার মেন এসি কর্ডটা পাল্টে দেবো, ভালো মানের এসি কর, ঠিক আছে। এটা এই কর্ডটা এখন বেশি ব্যবহার করছি, এটা আপনার ভালো মানের 400-500 ওয়াট অব্দি এটাই দিচ্ছি আমি, ভালো একটু, ঠিক আছে। আর ড্রাইভার বোর্ড হিসেবে আমি এটা ব্যবহার করব 200 ওয়াট ড্রাইভার বোর্ড, ঠিক আছে। এটা আপ টু 800 ওয়াট পর্যন্ত ব্যবহার করা যাবে, ঠিক আছে। আর এখানে 10,000 mAh 63 ভোল্টের দুটো ক্যাপাসিটি দেওয়া আছে, স্যাম্বা কোম্পানি। স্যাম্বাটা এখন খুব চলছে, তার জন্য এটাই দেওয়া আছে। এটা ড্রাইভার বোর্ড হিসেবে ব্যবহার করব। আর সবাই বলে পায়ে পাতির কী কাজ, এগুলো সব সামথিং আপনার 70 মাইক্রনের পাতি আছে, ঠিক আছে। এই পাতিগুলি হচ্ছে মেন কাজ, কারণ এতে আপনার ভোল্টেজটা পাস করে ভালো করে ট্রানজিস্টার অবধি পৌঁছায়, ঠিক আছে। আর এই পাতিগুলোর মাধ্যমেই ভোল্টেজটা মেন পাস হয়। আর এই পাতিগুলো খুব ভালো, এগুলো দেখে নিতে পারেন পাতিগুলো কতটা মোটা। এই পাতির উপর অনেকটা ভোল্টেজটা নির্ভর করে, ঠিক আছে। ভোল্টেজটা ভালো করে পাসিংটা নির্ভর করে এর উপরই। আর এই পাতিগুলো যত ভালো হবে তত ভোল্টেজ ধারণ ক্ষমতা এই বোর্ডের ভালো হবে, ঠিক আছে। আর ভোল্টেজ এক ধার থেকে অন্য ধারে যেতেও অনেকটা সুবিধা হবে এতে জিনিসটাও ভালো দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই গো। আর ট্রানজিস্টারগুলো কোনো ছোটো ট্রানজিস্টার নয় গো, D718 B688 ট্রানজিস্টারগুলো। আর ড্রাইভার করছে এটা আপনার বাইসিং তৈরি করছে এই TIP 42টা, ঠিক আছে। আর সব হাফ ওয়াটের রেজিস্টার মারা আছে, এগুলো অনেক কিছু চেঞ্জ করা যায়, অত কিছু বলা সম্ভব নয়, ঠিক আছে। আর আপনার এই একটা বোর্ড, এই বোর্ডটাতে ঠিক আপনার মার্কেটে অ্যাভেলেবেল এই বোর্ডটা, কিন্তু অনেকজনা দেখছি 200 ওয়াটের মাল ওই ভেরো বোর্ডে, মানে ভেরো এই ডট বোর্ডগুলো যেগুলো হয় এই বোর্ডগুলোতে গেঁথে দিচ্ছে। কেন দিচ্ছে এটা আমি বুঝতে পারছি না, কারণ এতে আপনারা দেখে নিতে পারেন, অনেকজন অনেক কিছু বলতে পারে, খারাপ ভালো, কেউ লাভ করার চক্করে অনেক কিছু করছে, ঠিক আছে। এতে দেখতে পাচ্ছেন এইগুলো একবার ঝাল ধরালে এগুলো উঠে যাবে, ঠিক আছে। মানে যদি একটু 50-60 ওয়াটের তাতাল দিয়ে যদি ঝাল ধরে না, এগুলো উঠে যাবে। কিন্তু এই মালটা দেখুন আর এই মালটা দেখুন, এটার মধ্যে কতটা তফাৎ, এই জিনিসগুলো বুঝতে হবে। যারা নিচ্ছেন নিন, কোনো অসুবিধা নেই। সেই ঘুরে ফিরে মিস্ত্রি কাছে 10 বার করে এসে একটা জিনিসকে 10 বার দেখানো কোনো মানে নেই গো। আমি এটা স্পষ্ট বলে দিচ্ছি, ঠিক আছে, স্পষ্ট বলে দিচ্ছি এগুলো। কারণ জিনিসটা একবারই করবেন, দাম দিয়ে করুন, কিন্তু জিনিসটা একবারই করুন, ভালো করুন। সে একটা মিস্ত্রির কাছে 10 বার করে ঘুরে আসতে হচ্ছে, মিস্ত্রিরাও এটাই চাইছে যে 10 বার করে ঘুরে আসুক, আমার কিছু লাভ হোক। কিন্তু লাভের চক্করে এতটা ঠকিয়ে দিচ্ছে যে আর কিছু বলার নেই গো, ঠিক আছে। আর একটা নতুন আপডেট দিচ্ছি আমি, এই ট্রান্সফর্মার এবার হাতে মারতে শুরু করবো, ঠিক আছে। আমি এতদিন টাইম পাচ্ছিলাম না, এবং মারতে ট্রান্সফর্মার মারা কোনো ব্যাপারই নেই গো, যে কেউ মারতে পারে, কিন্তু টাইমের অভাবে মারতে পারি না আমি, ঠিক আছে। কারণ একটা দুটো অর্ডার থাকলে আমি মারতে পারি, কিন্তু গাদা অর্ডার থাকে, তার জন্য বাঁধা হয় না আমার, ঠিক আছে। এই বিশেষ করে এই বড়ো বড়ো ট্রান্সফর্মারগুলো, ছোটোখাটো ট্রান্সফর্মারগুলো কিনেই চালাবো, এই বড়ো ট্রান্সফর্মারগুলো ভাবছি বাঁধবো এরপর, ঠিক আছে। ঠিক আছে, যাই হোক, অনেক বলে দিলাম আমি, অনেক কিছু বলে দিচ্ছি। আর এটা আপনার মেন বেস্ট টেবিল, ঠিক আছে। এটা নতুন করছি আমি, এটা আর অনেক আগে একজনকে দিয়েছিলাম, যেটা আপনার কোথায় গিয়েছিলো, এটা আপনার গিয়েছিলো সামথিং, আপনার গিয়েছিলো এটা মনে হয় হুগলি সাইডে কাউকে একটা দিয়েছিলাম। হ্যাঁ, 200 ওয়াটের একটা মেশিন, 100+100 ওয়াটের একটা মেশিন করেছিলাম, যেটা হলুদ লাইট দেওয়া আছে সেটাতে। সিবাই চণ্ডীতে এক দাদা নিয়েছিল এটা মেশিনটা, এখনও চলছে মেশিনটা, ঠিক আছে। জিনিস ভালো দেওয়া থাকলে মেশিন চলবে, আর জিনিস কমা দেওয়া থাকলে চলবে না জিনিস, ঠিক আছে। এটা করে দিচ্ছি আমি, এটা
বেস্ট লেভেল মিড হবে, ঠিক আছে, বেস্ট লেভেল মিড এটুকুনির মধ্যেই করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই গো। আর ডবল ফ্যান দেওয়া থাকছে। আর হিট সিংটা দেখুন, হিট সিং এর থেকে কমাও পাওয়া যায়, না পাওয়া যায় কিছু নেই, জিনিস ভালো হয়, জিনিস কমাও হয়। একটা জিনিস দেখতেই মানে একটা জিনিস কমা হয়, একটা জিনিস ভালো হয়, ঠিক আছে, এটা বুঝতে হবে, খদ্দের যে নিচ্ছে একটু জানতে হবে, নাহলে কিন্তু মানে সবাই ঠকিয়ে দিয়ে পালিয়ে যাবে, ঠিক আছে। দেখে নিতে পারেন হিটসিংটা, হিটসিংয়ের গেজটাও দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা 1 ফুটের হিটসিং আছে, ঠিক আছে। আর কিছু দেখানোর নেই কো। আর এখানে ডায়োডটা বলতে ভুলে গেছি, এটা 35 অ্যাম্পিয়ারের ডায়োড আছে, ঠিক আছে, একটু ভালো মানের দেওয়া আছে এটা। আর এটাতে কিছু দেখানোর মতো নেই কর। আর এখানে মেন পিএফগুলো, এই পিএফগুলো কেন দেওয়া আছে অনেকজন জিজ্ঞাসা করতে পারে, আমি বল দিচ্ছি। এটাকে টোনটাকে আর মিডটাকে মানে সরু মোটা করার জন্য এটা মিড টোনটা করা আছে। এবার দাদা যেমন অ্যাডজাস্ট হবে সে তেমন করে নেবে, কোনো অসুবিধা নেই কো। এই সুইচগুলো দিয়ে সিলেক্ট করা যাবে, ঠিক আছে। এটা আপনার অডিও ইনপুট আউটপুট এতে থেকেই করে দেবো আমি, কোনো সমস্যা নেই গো, ঠিক আছে। এখানে ভিডিওটা সমাপ্ত করছি। কারো যদি এমনি মাল লাগে অবশ্যই যোগাযোগ করুন। আমার ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান ভাতার বলগুনা, বলগুনা থেকে এখনো 1.5 কিলোমিটার দূর, নিত্যানন্দপুর গ্রাম, ঠিক আছে। পোস্ট অফিসের কাছে এসে আমাকে ফোন করলেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই গো, নিত্যানন্দপুর। এখানে ভিডিওটা সমাপ্ত করছি, ধন্যবাদ।